হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম রাতে থেকে। মানে রাতে হচ্ছে আমার আব্বু আম্মু বাজারে গেছিল এবং বাজার থেকে একদম টাটকা মাছ পাইছে। আর সেই মাছগুলা হচ্ছে কাতলা এবং আরেকটা মাছের নাম আমি জানি না, আমি খুবই দুঃখিত। তোমরা জানলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাইতে পারো। যাই হোক, এগুলো হচ্ছে বেহালের মাছ। আমাদের মুন্সিগঞ্জের মানুষেরা বেহালি বলে। এখন কার ভাষায় কি বলে বা কার জেলায় কি বলে এটা আমি জানি না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারো যে বেহালকে তোমরা কি বলো, যেটা দিয়ে মাছ ধরা হয়, বাঁশের থাকে আর কি। যাই হোক, আজকের ব্লগটাতে এই মাছ কোটাকুটি তো তোমরা দেখতেছই। আসলে এরকম টাটকা মাছ আমাদের সবারই অনেক বেশি পছন্দের। আর আজকের এই ব্লগটাতে থাকবে তোমাদের ভাইয়ের সাথে কাটানো শেষ দিনটা কেন বললাম, ফুটেজটা তো 2-3 দিন আগে নেওয়ার ছিল। তোমাদের ভাইয়া অলরেডি চলেও গেছে তার কাজে, আর আমি মুন্সিগঞ্জ, সে তার কাজে। তো সবকিছু মিলে ওইটাই লাস্ট ডে ছিল আমাদের কাটানো। তো এই কারণে বললাম। এরপরে এটা ছিল দুপুরের ফুটেজ। দুপুরে একটু পেয়ারা মাখানো বানাইছিলাম, সেটাই আমরা সবাই মিলে খাইতেছিলাম। তবে ফুটেজে শুধুমাত্র আমি আর তোমাদের ভাইয়েই আছি। এটা মেনলি আমার মিনি ব্লগের জন্য নিছিলাম। আর আমার ইউটিউবের ব্লগের জন্য আমি কোনো ফুটেজ ওইভাবে নেই নাই। মানে ওই দিন আমার মনটা অনেক বেশি খারাপ ছিল। তো এই কারণে হচ্ছে যাতে একটু বড় হয় ব্লগটা, এই কারণে ওইটা অ্যাড করে দেওয়া। আর এরপরেই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার সময়। যদিও অনেক বেশি গরম ছিল, কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে বিরিয়ানি খাইতে চেয়েছিল। এ কারণে আম্মু বিরিয়ানিটা রান্না করে এবং বিরিয়ানিটা অনেক বেশি মজাও হয়েছিল। তো আমরা আসলে খাইতে খাইতে অনেক বেশি লেট করে ফেলছিলাম, গোসল অনেক দেরি করে করছি। কি করব ভাই, কারেন্টের যে সমস্যা এবং যে পরিমাণ গরম পড়ে, সবকিছু মিলায় অনেক বেশি লেট করে ফেলছিলাম গোসল করতে। এবং খাওয়া দাওয়াটাও সবার পরেই আমরা করি, কারণ সবাই ডাকাডাকি করতে 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 পরে ওরা সবাই খায়া ফেলছিল, আর আমরা দুইজন হচ্ছে পরে খাইছিলাম। আর খাওয়া দাওয়া শেষে বেশিক্ষণ দেরি করে নাই তোমাদের ভাইয়া, কারণ অনেক দূর যাবে, যাইতে যেতে অনেক বেশি সময় লাগবে, প্রায় রাত হয়ে যাবে। তো এ কারণেই হচ্ছে দুপুর দিকেই বের হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়া শেষে আর কি 4টা নাগাদ। তো তখনও হচ্ছে বাহিরে ভালোই রোদ টোদ ছিল। মানে ক্যামেরাতে কতটুকু বোঝা যাইতেছে আমি জানি না। তো এখনো হচ্ছে যাইতে যেতে মানে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। যদি আরো লেট করে বের হইতো তাহলে দেখা যাইতো যে আরো বেশি রাত হয়ে যেতেছে। তাই আর দেরি করে না তোমাদের ভাইয়া, বের হয়ে যায়। আমিও আর বাধা দেই না, ব্যাগ ট্যাগ আগেই গুছায় রাখছিলাম, মানে রাতেই গুছায় রাখছিলাম। এখন তোমরা দেখে বলতে পারো তুমি তো যাবা না, তাহলে এত কাপড় চোপড় কিসের? আসলে লাগেজে আর তোমাদের ভাইয়ার যে কাঁধে ব্যাগটা দেখতেছো, সবগুলোর মধ্যেই তোমাদের ভাইয়ারই কাপড় চোপড় ছিল। কারণ ঢাকা থেকে তো আমি ডিরেক্টলি আমাদের বাসায় আসছিলাম। তো তোমাদের ভাইয়ার তো আর ওরকম ভাবে আসা হয় নাই, মানে ঢাকা থেকে আসার পরে আর আসা হয় নাই। তো এই কারণে সব জামা কাপড় যা কিছু ছিল সব এখানেই নিয়ে আসছিলাম আমি। আর এগুলাই হচ্ছে নিয়ে যেতেছিল সবকিছু। তোমরা তো সবাই জানো আমাদের বাসার আশেপাশে হচ্ছে চারোপাশে পানি হয়ে যায় বর্ষায়। তো এখানে হচ্ছে যাওয়ার জন্য একটা নৌকা এই পাশে ছিল না, সবগুলো নৌকা ওই পাশে ছিল। পরবর্তীতে অনেক ডাকাডাকির পরে একটা ভাগ্নিকে দেখি, আর ও হচ্ছে নৌকাটা নিয়ে আসছিল। এটা দিয়ে এখন ওই পাশে আমরা যাব। তোমরা এই ব্যাপারটা অনেক বেশি পছন্দ করো, অনেকে আছো যারা আমাদের বাড়ির আশেপাশটা অনেক বেশি পছন্দ করে এবং নৌকা পছন্দ করো, বলো যে আপু অনেক বেশি ভালো লাগে তোমাদের বাসাটা, তোমাদের চারপাশটা। আসলে ভালো আমারও লাগে, কিন্তু অনেক বেশি হেসেলেরও। যেমন ধরো নৌকা দিয়ে পারাপারের একটা বিষয়, এটা আসলে অনেক বেশি হেসেলের। যাই হোক, এখানে তোমাদের ভাইয়া আর আমি ঝগড়া করতেছিলাম, কারণ তোমাদের ভাইয়া বলতেছিল যে সে নাকি নৌকাটা চালাবে। তো সে তো আর পারফেক্টলি চালাইতে পারে না, নৌকাটাও ছিল একদম ছোট, যেটা আসলে অনেক বেশি ঢলতেছিল, ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তোমাদের ভাইয়া তো এক্সপার্ট না। আমাদের বাসায় এসে 2-3 দিন চালাইছিল, কিন্তু ওইটাতে এক্সপার্ট উনি হয় নাই। আর আমি তো একদম ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস আছে, তো আমি আসলে এটাতে অনেক বেশি এক্সপার্ট। তো এই কারণে হচ্ছে আমি অনেক নিষেধ করে তার কাছ থেকে বৈঠাটা নিয়ে এখন আর কি রওনা দিলাম আমরা। এই নৌকা পানি সবকিছুই আছে, কিন্তু এবার হচ্ছে পানি অনেকটা কম হয়েছে। এই কারণে বিলের দিকে দেখা যায় হচ্ছে শাপলা খুব কম হয়েছে। আমি আসলে চিন্তা করছিলাম যে একটু নৌকায় যাব, একটু শাড়ি পরবো, ছবি তুলবো, কিন্তু কেমনে পসিবল, এত বেশি রোদ থাকে আর এত বেশি গরম যে কি বলবো তোমাদেরকে। মানে কোনো ইচ্ছেই হয়ে ওঠে না। আমি আসলে এত অলস হয়ে গেছি এই পর্যায়ে আইসা।
যাই হোক, ওই দিন হচ্ছে বেশিরভাগ ফুটেজ নেওয়া হয় নাই, মানে যতটুকু নিয়েছে আমার বোন সামিয়া। তো এগুলা নিয়েই হচ্ছে একটা ব্লগ আকারে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমাদের ভাইয়ার চলে যাওয়ার দিনটা আমার আসলে অনেক বেশি মন খারাপ থাকে। আবারও শুরু হয়ে গেল লং ডিস্টেন্সের একটা ব্যাপার। আমার যেহেতু এক্সাম শেষ হলো কিছুদিন আগে, আবার 1 তারিখ থেকে এক্সাম। তো এই কারণে হচ্ছে আমার এখানেই থাকতে হবে এখন। যাই হোক, এ পর্যন্তই আজকের ভিডিওটা। আল্লাহ হাফেজ সবাইকে।